আপনি একজন বেড়িখোর, আপনি একজন মদখোর, আপনি একজন সুদখোর। মৌলভী সাহেব আমি বক্তব্য রাখছি, আরো কোন মৌলভী সাহেব বক্তব্য রাখছেন, আপনি সুদখোর তো আপনার গায়ে লেগে যাচ্ছে, আপনি মদখোর আপনার গায়ে লেগে যাচ্ছে, আপনি বেড়িখোর আপনার গায়ে লেগে যাচ্ছে, আপনি জুয়াখোর আপনার গায়ে লেগে যাচ্ছে, আপনি জর্দাখোর আপনার গায়ে লেগে যাচ্ছে। তো আমি আপনাকে বলছি যে আমার ভিতরে আপনার ভিতরে যে দুর্বলতা আছে, সেই দুর্বলতাকে একদম বর্জন করে দিতে হবে। আমার উপরে রাগ করে কোনো লাভ নাই, আমার উপরে গোসা করে কোনো লাভ হবে না। শুধু এইটুকু হবে যে মৌলভী সাহেবকে কাঠগড়া থেকে টেনে ফেলে দিতে হবে, শুধু এইটুকু ছাড়া আর কিছু করতে পারবে না। হক কথা বলছি, যদি শুনেন শুনবেন, না শুনেন তার পরিণাম একদিন হবে, একদিন পাবেন। আমি যদি সেই ইয়েতে থাকি ডুবে, আমিও পাবো। আপনি যদি ডুবে থাকেন আপনিও পাবেন, রেহাই কেউ পাবে না। যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি বলছি যে আজকে নেশা সম্পর্কে আলোচনা হবে। নেশাটা কি আপনারা সবাই বুঝতে পারছেন যে আমাদের সমাজে বিরাট রোগ ব্যাধি আছে। সেই রোগ ব্যাধিগুলো আমার আপনার মধ্যে যদি থাকে তাহলে এই মসজিদের ধারে কাছেও আসা যাবে না, নামাজ পড়া তো দূরের কথা, মসজিদেও আপনি ঢুকতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। নেশাদার দ্রব্য খেয়ে বা পান করে নামাজের নিকটেও আসবে না। তাহলে আমি আপনি যদি দেখি যে একটা লোক শরাব পান করে মসজিদে চলে এসেছে, আমরা সবাই জানতে পারছি যে এই লোকটা শরাব পান করে মসজিদে এসেছে আর আবল তাবল বকে চলে যাচ্ছে, তো আপনি আমি ওকে ছাড়বো? ওকে সাথে সাথে মসজিদ থেকে বের করে দিতে হবে বা বের করে দিবেন। আল্লাহর নবী, আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল খামরু জুমাউল ইসম। এমন একটা লোক, যেই লোকটি শরাব পান করে সব সময় মদ পান করে, ধারাবাহিক সেই ব্যক্তি মদ পান করে, নিয়মিতভাবে মদ পান করে, তাহলে সেই ব্যক্তি কোথায় যাবে? আল্লাহর নবী বলেছেন, একটা লোক যদি এরকম শরাব পান করে তাহলে যত গুনাহ আছে সমস্ত গুনার জড় তার মধ্যে রয়েছে, সমস্ত গুনার মূল খুঁটি তার মধ্যে রয়েছে। এবার যদি সেই ব্যক্তি মদ পান করে আর তার মধ্যে যদি এই সিফাত বা এই গুণাগুণটা থাকে, তাহলে ওই ব্যক্তি সব কাজ করতে পারবে, বেহায়াই কাজ করতে পারবে। সেই ব্যক্তি দেখেন বাড়িতে গিয়ে নিজের স্ত্রীকে মারতে পারবে, প্রহার করতে পারবে, নিজের বোনকেও মারতে পারবে, নিজের মাকে যে মারতে পারবে, নিজের বাবাকে অশ্লীল ভাষা বলতে পারবে, অন্যায় করতে পারবে, তার কিঞ্চিত পরিমাণ কোনো বাধা বিঘ্ন হবে না। কেন? যে সেই ব্যক্তি একটা মদখোর, সেই ব্যক্তি ধারাবাহিকভাবে মদ পান করে, নিয়মিতভাবে প্রতিদিন মদ পান করে,
তাহলে যে ব্যক্তি ধারাবাহিকভাবে মদ পান করে সেই ব্যক্তির শানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, শোনো, প্রথমে যখন মদটা আরবের লোকেরা, মক্কার লোকেরা যখন মদ পান করতে লাগলো, তখন কিন্তু হালাল হারামের কোনো তফাৎ বা তামিজ বা পার্থক্য ছিল না। মদ পান সবাই করে, কেউ কম করে, কেউ বেশি করে। কেন? যে হারাম নয়, এটা এখনো আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত নাযিল হয়নি। তাহলে চলছে কিরকম? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুন